একটা বিষয় হচ্ছে বাজেটটা দেখে মনে হচ্ছে আমার যে সরকার পুরনো পথেই হাঁটছে। আগের সরকারগুলি যে পথে হাঁটছে বাজেট নিয়ে, এই সরকার এই পথেই হেঁটেছে। যেমন হ্যাঁ, এটা ঠিক, এখন স্লোগান দেওয়ার কোনো সুযোগ নেই, এই বাজেট গণবিরোধী বাজেট মানি না, এই স্লোগান শেষ হয়ে গেছে। গরিব মারার বাজেট, হ্যাঁ, গরিব মারার বাজেট বা সামরিক খাতে বাজেট কমাও, এটা বাড়াও, নাই। কিন্তু তারপরও মোটা দাগে যদি বলা যায়, তাই না, এখানটায় যেমন ধরেন এই যে বিশাল জনগোষ্ঠী যুবক, এই যে যুব সমাজের কর্মসংস্থানের কোনো ইঙ্গিত কি এই বাজেটে আছে? এক কথায় নাই। সরকার অতিরিক্ত বাজেট বা ঘাটতি বাজেট বা প্রকল্প কেন্দ্রিক, তাই না, যেগুলি টাকা টুকা জোগাড় করার কথা বলছে, এগুলি সালাউদ্দিন সাহেব চমৎকার করে বলছেন যে বর্তমান বিশ্বে লোনের যে সুযোগ সুবিধা, তাই না, সেটা ওইভাবে নেই। এই টাকাটা পাবে কোত্থেকে? এটা বিলাসী বাজেট করলেই তো হলো না, বিরাট টাকার বাজেট, তাই না, এটা ইমপ্লিমেন্ট করতে হতো। বাজেট বাংলাদেশে অতীত বাজেট যেগুলি হয়েছে, বাজেটটা মানে কার্যক্রমটা ঠিকভাবে করা, আমাদের টেকসই করা বা আমাদের উন্নয়নমুখী করা, তাই না, সেটা তো করতে পারে না। আগের গভর্নমেন্টগুলিও করা বিরাট টাকার বাজেট করছে, পরে দেখা যাচ্ছে ঘাটতি হয়ে গেছে, তাই না, পরে সম্পূরক বাজেট দিছে, এই দিছে, সেই দিছে, এটা তো করছে। আমাদের এখানটায় এই যে উনি বললেন চমৎকার করে, হ্যাঁ, যে স্বাস্থ্য খাতের প্রাইম ইম্পর্টেন্সটা কী হওয়া উচিত ছিল? প্রাইম ইম্পর্টেন্স হওয়া উচিত ছিল এটাই যে এই ধরনের জটিল রোগ হওয়ার আগে কীভাবে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রাথমিক চিকিৎসাটা কীভাবে জনগণ পেতে পারে, দূর করা যেতে পারে। সামগ্রিকভাবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আগের চেয়ে বরাদ্দ অনেক বেড়েছে, কিন্তু এটা কিন্তু বাস্তবায়নটা সক্ষমতা নিয়েও একটা প্রশ্ন আছে। বাস্তবায়নের ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যেখান থেকে রোগটা উৎপত্তি হয়, সেই প্রাইমারি গোটা বিশ্বে কিন্তু প্রাইমারি শিক্ষাটা, স্বাস্থ্যটাকে প্রাথমিক হিসেবে দেখে যাতে জটিল রোগে আক্রান্ত না। আপনার সব জায়গায় তো আপনার কি যেন কয়, ওই যে হার্টের চিকিৎসা করার দরকার নাই, বাইপাস করার চিকিৎসা করার দরকার নেই, সব জায়গায় হবেও না, এটা সার্টেন লিমিটেড। আপনার মেজর অসুখগুলি কি কি হয় এবং প্রাইমারি সেগুলি প্রিভেনশন কি কি দেওয়া যেতে পারে, আপনার লোকাল যে স্বাস্থ্য আমাদের কেন্দ্রগুলি আছে সেগুলির অবস্থাটা কি, এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্লাসিফিকেশন করা হয়নি। অ্যাজুয়াল বাজেটটা যেটা গেছে স্বাস্থ্য খাতে, হ্যাঁ, এগুলো বিগ জায়গায় ওইখানটায় ঘোরাফেরা করবে এবং ওই জায়গায় এটা আমি তো বলবো মিসইউজই হবে। সাধারণ জনগণের এই ক্ষেত্রে সক্ষমতা একটা বড় প্রশ্ন। হেলথ মিনিস্ট্রি অনেক সময় দেখা গেছে তার যে বাজেট বরাদ্দ তার ব্যয় করতে পারে না, এটাও দেখা গেছে অতীতে। তারপরে শিক্ষা খাতের আমাদের এখানটায় এখন যে এই যে টেকনোলজি বেসড শিক্ষা তো এজ হোল বাড়াইছে না, তাই না, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে এখন আবার ইউনিভার্সিটি হচ্ছে। এই যে ইউনিভার্সিটি, এটা এই যে পুরনো নিয়মগুলি, পুরনো ইউনিভার্সিটি বাড়াইতে হবে। প্রত্যেক ডিস্ট্রিক্টেই তো ইউনিভার্সিটি কলেজ আছে, আবার নতুন করে ইউনিভার্সিটি করতে হবে, মেডিকেল কোর্স করতে হবে। এই সামগ্রিক বিষয়গুলি কিন্তু পুরনো ধ্যান ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, নতুন অ্যাপ্রোচ নেই, নতুন কিছু অ্যাপ্রোচ নেই। ফলে ন্যাচারালি আমি মনে করি না যে এতে বাংলাদেশের লোকদের বিরাট কিছু হবে। আমাদের কৃষিক্ষেত্রে যে মূল যে কৃষি নির্ভর অর্থনীতি আমাদের, আমরা দেখতেছি সারের ক্রাইসিসে গোটা ওয়ার্ল্ড পড়তেছে, আমরাও পড়তেছি। যদিও ইরানের যুদ্ধের কারণে সারের সংকট হবে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে সামনে হয়তো এটা সমঝোতা হচ্ছে, হলে ভালো, না হলে তাহলে এটা মোকাবেলা করার জন্য আমাদের কি, এখনই তো সার পাচ্ছে না গ্রামের লোকজন সার পাচ্ছে না এখনই, এটা বাস্তবতা। আমি তো গ্রাম থেকে আসলাম, আপনার যে পরিমাণ সার বরাদ্দ ছিল এটা কৃষকের জমির জন্য, তাই না, সেটা 4 ভাগের 1 ভাগ তাকে নিতে হচ্ছে। তাহলে এই সব বিষয়ে সরকারের কোনো পরিষ্কার কোনো দৃষ্টিভঙ্গি বাজেটের মধ্যে নেই। তারপর আমি বলবো যে সরকার যেহেতু 2/3 মেজরিটি সরকার, তাহলে এই 2/3 মেজরিটি সরকারটা কিন্তু সবসময় কিন্তু নিজেরাই ওভারবার্ডেন হয়ে যায়। এই সরকার সেটা না হোক, বাজেটটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার আরও কার্যকর ভূমিকা নেয়। যদি নিতে পারে, যেগুলি ছোটো ত্রুটি বিচ্যুতি আছে এগুলি সারাইতে পারবে, আর যদি না নিতে পারে, তাই না, তাহলে তো আমাদের উপর ঘাড়ের উপরেই পড়বে জনগণের।